দেখি 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 মুখে কি আছে দেখি। এই শুন না শুন, আর একটু হাসি দে, একটা মাম দিয়ে দে তো, একটা মাম দিয়ে দে, একটা মাম দিয়ে দে, একটা মাম দিয়ে দে, একটা মাম। এখন কাম করে মাম দিচ্ছে বলো তো, দেখো দাও এইভাবে দিচ্ছ গো। দিদু 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 দিদু, মিমির কাছে ম্যাগি খাচ্ছে, এগুলোই খাওয়া ভালোবাসে, ব্যাস ভাত টাত কিছু খাবে না। দিবি না দিবি না, দাঁড়া একটু দেখি, দিবি না। এবার এবার একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও, মাম দিয়ে দাও দিদুদেরকে, একটা দিয়ে দাও, দিয়ে দাও। মুখে একটা স্পিডে শেষ করে দেয় একদম। টিভিটা খুলে দাও। শুনো শুনো, টিভি খুলে দাও, শুনো খুলে দাও, খুলবা না? শুনো শুনো শুনো, আমাকে তো পাত্তাই দেয় না। ছেচু ছেচ ছেচ একটু রাখতে পারলে না? নাই 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 নাই, অত দিই না। কে ও পুচকি খেলে না, তিতলিও তাড়াতাড়ি করে খেয়ে শেষ করে দেয়, ভাবে কি বাচ্চাটা উনি অনেকটি খেয়ে নেবে না। পরে বানিয়ে দিব, আয় আয়। না ম্যাগি খাওয়ানোটা কি ভালো? আমি এমনি বলছি, আয় আমি বানিয়ে দিব। একটা আপা দিয়ে দে তো সবাইকে, একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। দেখো দেখো, এই যে ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস, একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। দিবা না? চ জুথি আমরা ঘুরতে যাই, চ চ জুথি, চ আমরা বুকলির বাচ্চা দেখতে যাই, চ। হ্যাঁ আমরা ছাগল বাচ্চা দেখে আসি, থাকুক। চ চ চ, চলে যাবো, মাম্মামকে নিয়ে চলে যাবো, যাই মাম্মামকে নিয়ে চলে যাই। যাবো না কেন? কেন? মাম্মামকে নিয়ে চলে যাচ্ছি, চ মাম্মাম চ। চলো চলো চ, থাকুক মিমির সাথে থাকুক, চ চল জুথি, চ চ চ চল। চলো আসো, টাটা। তাহলে আপনাদের আগে একটা আপনাদের। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে 9:45, ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এখন আসলাম হচ্ছে, আমি কয়েকটা বাসন আছে, বেশি বাসন নেই, তো কয়েকটা বাসন আছে ধোবো, ধুয়ে রান্না বসাবো। আজকে চিকেন টিকেন করছি না, আমি বলেছি না যেদিন ওর বাবা হাট যাবে সেদিন আর এই মাংস টাংসর ঝামেলা করবো না, অনেক বেলা হয়ে যায় রান্না করতে। আর দেখো এমনিতেও হচ্ছে মানে রান্না বান্না চাপাতেও আমি দেরি করছি, বেশি কিছু করবো না। আজকে মাছ আছে, বাটা মাছ, সেটাই রান্না করব। আর দেখি কি করব। তো জুথি ঘরটার ঝাড় দিল, এখন ঘরটা মুছবে। তো এখন চলে আসলাম হচ্ছে, রান্না তো বসাবোই, তার আগে ওর বাবা বললো আমাকে একটু চা আর মুড়ি দাও। এখন চা আর মুড়ি খাচ্ছে, চাটা খাচ্ছে, চা খায় না। তো চাটা খাচ্ছে হচ্ছে ওই যে খেজুরের গুড় দিচ্ছি তো ওই জন্য খেজুরের গুড় দিয়ে চাটা একটু খাচ্ছে, মানে ভাবে কি যে চিনিটা মনে হয় খাওয়া ক্ষতি, তাই খেজুরের গুড়। কিন্তু এখন যে খেজুরের গুড়েও চিনি থাকে, এটা এখন কে বোঝাবে? তো বোঝানোর দরকার নেই, খাচ্ছে খাক। তো এখন ওর চাটা একটু একদম হালকা মিষ্টি, ওর এই চা খেয়ে ক্ষতিও হবে না, একদম হালকা মিষ্টি করে, একদম হালকা, মানে মিষ্টির যে একটা স্বাদ থাকে সেই স্বাদটাও পাবেই না। তো ওকে আগে চাটা নামিয়ে দিলাম। এখন তেল লবণ দিয়ে মুড়িগুলোর মধ্যে যেন তো খুব নোংরা, সেদিন জুথি সম্পূর্ণ মুড়িটাই ঝেড়ে উঠিয়েছে, তো ভালো করে ঝাড়া হয়নি, শুধু পাউডার বেরায়, আর বেশি পাউডার পেলেই না বকবে। তাই জুথিকে বলছি কিভাবে ঝেড়েছিস মুড়িগুলো, দেখতো কত নোংরা। কে রে, এটা কে এসছে? আমাকে দেখতে এসছে, আমি কি করছি? দুষ্টুমি শুরু, এই যে শুরু। ওরে বাপরে, বাজাও বাজাও, বাজাও, বাজাচ্ছে দেখ, বাজাও বাজাও বাজাও। একটু চোখ দেখিয়ে দাও তো সবাইকে পাপা, সবাই তোমাকে বকছে পাপা, একটু চোখ দেখিয়ে দাও। আমার ক্যামেরাটা মনে হচ্ছে ঘোলা ঘোলা হয়ে গেছে জানিস, বেশি দিন গেলে ক্যামেরা নষ্ট হয়ে যায়। তো
কেরেটা এটা কি রে বাবারি বোধহয় না ফোনটা একবার করেছে কিছু হয়নি বলা। দেখো এখানে আমি সিম কাটছি, এখন সিম নিবে। ও শোনা শোনা, এই ভয় নাই, চোখ দেখি দাও, এই ভয় নাই, এই দুষ্টুটা, এই ভয় নয়, ভয় নয়, ওই ভয় নয়, আছে আছে ভয় আছে, নন 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 নন। দাও, এটা তো আমি সবজি কাটবো না, সবজি কাটবো। আসো চলে আসো, যাও মাম্মামের কাছে যাও, যাও মাম্মামের কাছে যাও। বাবা সব তেজে দৌড়। আচ্ছা নিয়ে আসো, আচ্ছা ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা, চল নিয়ে ঘরে ঘরে ঘরে। আয়, নিয়ে আসো। বাপরে আয়, ওই চোখ দেখি দেখি, চোখ দেখি। ঘরে গিয়ে বাজাও, যাও ঘরে গিয়ে। চোখ দেখাচ্ছে, এই আমারও চোখ দেখ দেখ। এখন চলে আসলাম রান্নার কাছে। সেদিনের বড়া ভাজার একটু তেলটা ছিল, তো ভাবলাম চলো এই তেলের মধ্যে একটু শিম দিয়ে শিমের একটু সর্ষে বাটা জাল করে নিই। তাই দেখো তেলের উপরে শিমটাকে দিয়ে কালো জিরে ফোড়ন দিলে বেশ ভালো হতো, কিন্তু জানোই কালো জিরে আমি খাওয়া ছেড়েই দিয়েছি। তাই তেলের উপরে এমনি দিয়ে দিলাম শিমটাকে, লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে এখন একটু সর্ষে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি কয়টা চিড়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি আর বেটে দিইনি। তো এখন এই যে ভালো করে গামাখা করে নামিয়ে নেব। আর হচ্ছে চিনি টিনি আমি দিইনি, তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে একটু চিনি দিতে পারো। তো এখন শিমটা তো আমার হয়ে গিয়েছে, করব এখন বাটা মাছ। আর চলো এর মধ্যেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই, মানে যা যা ঘটে আর কি আমার সাথে সেগুলো শেয়ার করছি। এবার দেখো কালকে রাত্রে ওর বাবা একটু খেয়ে দিয়ে এসেছিলো, ঠিক আছে। তো খেয়ে দিয়ে এসে এতটাই ভুল বকছিল যে কি বলবো তোমাদের। আমাকে বলছে আমি শুধু চাই কি যে ও খেয়ে দিয়ে এই ঘর থেকে তাড়াতাড়ি গিয়ে উপরের ঘরে যেন চলে যায় ঘুমাতে, না হলে আমার পুরো মাথা হ্যাং করে দেয় জানো। মানে আমার তখন রাগের মধ্যে আমিও তখন উল্টো পাল্টা কিছু বলে দিই। বাটা মাছটা ভাজা হয়ে গেল, এখানে আমি কোনো ফোড়ন দিইনি, টমেটোটা বেশি করে কেটে নিয়েছি, একটু বাটা মাছের টমেটো দিয়ে টক টক টাইপের একটু তরকারি করব। তো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এখন লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে কষে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধ আর সর্ষে বাটার গন্ধটা যেন বেরিয়ে যায়। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এবার হচ্ছে আমাকে বলছে যে তুই খুব বদ, তুই ভালো না, তুই খারাপ, হেন তেন অনেক কিছু বলছে। আমি চুপচাপ আছি, আমি শুধু চাইছি যে খেয়ে দে তাড়াতাড়ি উপরের ঘরে চলে যাক। তারপরে লাস্টে হচ্ছে আমি মেয়েদেরকে ঘুম দিয়ে দিয়েছিলাম, কারণ মেয়েরা যদি জেগে থাকে না তাহলে ও ফট করে ঘর থেকে যেতে চায় না। এক তো আসে রাত্রি অত রাত করে 11টা 11:30টার দিকে, তারপরে এসে যদি আবার মেয়েদেরকে দেখতে পাই, দেখে আবার বদবদ করবে। ওই জন্য লাস্টে তখন আমি এই করেছি। দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। এবার হচ্ছে একটু তেল দিয়ে নিলাম কড়াইয়ে, আলুর দম করব। খুব না ইচ্ছে করছে জানো লুচি আর আলুর দম খাওয়ার জন্য, তাই আলুর দমটা এখনই করে নিচ্ছি। আর ওর বাবাকে কিন্তু আমি মাছের ঝোল আর সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে আমি ভাত দিয়ে দিয়েছি, কারণ ও আলু টালু খায় না, ওই জন্য ওকে দিইনি। তা আলুর দমটা ওই জন্য পরে করছি। তো তেলের ওপরে এখন দেখো আমি আলুটাকে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার ওর বাবা বলছে যে আমি না আমার সাথে এরকম ব্যবহার করো তো কমই বলে, তুই করেই কথাটা বেশি বলে। এবার তেলের ওপরে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে আর একটু রসুন থেতো দিয়ে বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে আমি এখন লবণ হলুদ দিয়ে কষে নিচ্ছি। তো যাই হোক, আবার একটু বলে নিই কথা দিয়ে। এবার আমাকে বলছে যে আমি চারদিকে 4টা এনে রাখবো। তা আমি বলছি যে হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো যাই হোক আমি রেগে বলে দিয়েছি, তুমি 4টা কেন 10টা এনে রেখে দাও, আমার দেখার দরকার নেই। তো যাই হোক এখন কি হয়ে যায় আমার আর কিছু মনে হয় না জানো তো। তো যাই হোক এখন আমি দেখো কষে টষে একটু জল দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম একটু গরম মশলা। আর এখন আমি বেশ সুন্দর করে একটু গামাখা করে
তো আলুর দমটা নামাবো। খুব ঝোল রাখবো না, আবার খুব যে শোকাবো সেটাও করব না, মানে পারফেক্ট হয় এইরকম। তো এই যে এখন আমি এরকমই নামিয়ে নেবো। আর ওদিকে জানো তো তিতলি মাছ হয়ে গিয়েছে, তো বললাম মাছ দিয়ে খেয়ে নে, আলুর দমটা রাত্রে খাবি। তো বলছে না আমি মাছ আর খাবো না, ও আলুর দম দেখেছে যে ওই জন্য আর মাছ খাবে না। তো ওকে এখনই আমি তুলে দিয়ে নিলাম। দিদুটা লাইট অফ করে দিল, দেখো দেখো। নাইট দাও, নাইট দাও, নাইটটা দাও, নাইটটা দাও। নাইট চলে আবার অফ করে দেবে। ও এখান থেকে দে তো, ও না সমান করে রাখবে। হ্যাঁ মানে কি করবো, দে না একটু রে দিদু। ও দিদু জুথি, আলুর দম তো খেলি না, পরে খাবো। শোন না কি যে ভালো হয়েছে, তোকে আমি কি বলবো জানিস। তিতলি তিতলি বল কেমন হয়েছে? এত ভালো হয়েছে না, হেভি লাগলো খেতে, হেভি। দিদুটা, ও দিদুটা, আজকে দিদুটার জন্য আমি নুচি ভাজবো। নুচি দিদু খুবই ভালোবাসে, নুচি খেতে ভালোবাসে। নুচি নুচি এই তাইম কই মাম দেখ, তাইম কই মাম দে। আমার অর্ধেকের অর্ধেক মুখস্থ হলো, তাইম কই মাম দে। ক্লাস 9 দেখ দেখ এত কঠিন কি বলবো। ক্লাস 9 এর পড়া কঠিন যে। আমাদের বেলায় বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল, আমাদের সময় সেকেন্ড পেপারটা যে এত কড়া ছিল আর কঠিন ছিল, তোকে কি বলবো জানিস। আমার কাছে ইতিহাসটা বেশি কঠিন মনে হয়, বাদ বাকি সব সাবজেক্ট ইজি মনে হয়। তো তোকে সাইকেল দেবে বলেছে না, সাইকেল দেবে, সাইকেলের কথা হয়েছে। রেজিস্ট্রেশনটা নিয়ে আমার টেনশন লাগছে, কালকে স্কুল যাব। হ্যাঁ গিয়ে ভালো করে শুনবি তো। তোর বাবা স্যাররাও তো থাকছে না, বিএড এর ম্যাম স্যার আসছে কিনা। তোর বাবাকে বলবো যেতে তোর সাথে। আমার তো যাওয়া হয় না রান্না বান্না নিয়ে। একটু দিনটা বড় হলে না তখন হচ্ছে সকাল সকাল রান্না বান্না করে নিতে পারবো। গরমটা পড়লে তাও গরম পড়লে আবার শরীর খারাপ করে, সকাল সকাল করা যায়। ছাড়, এখন আমি ফ্রি হলাম, বাজে এখন 3টে, দুপুর 3টে খাওয়া দাওয়া করলাম। আর সত্যি কথা বলতে আজকে 3টে রান্না হয়েছে আমার। সিমের সরষা বাটা ঝাল, আর হচ্ছে আলুর দম, আর হচ্ছে বাটা মাছের কি ওটা, বাটা মাছের টমেটো দিয়ে। তো 3টে রান্নাই ভালো হয়েছে, সব থেকে বেস্ট হয়েছে। মাছটাও রান্না হেভি হয়েছে, আর সিমের তরকারিটা তো যা কি বলবো। তোর বাবা খেলো না বুঝলি, বলছে ভালো লাগছে না। এত সুন্দর হয়েছে, বলেছে ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হবে। সিমের তরকারিটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। তোমরা যারা খাও না এইভাবে খেয়ে দেখবে, খুবই ভালো হয়েছে। বলছে ভাজা করে দিতে পারতা। আমি ভাজা তো খাই, এটা তো খাওয়া হয় না। ভাজা তো খাই, এটা খাওয়া হয় না। আর একটা আছে জানো, আর এক রকম ভাবে করা যায়। তো একদিন দেখি, চেষ্টা করব তোমাদের সাথে, তোমাদেরকে দেখানোর। আর দেখ কেমন, এত জ্বালায় না কি বলবো। তো এখন এই যে একটু এরকম রেস্ট নিব। বাবা যেই ক্যামেরা অন করেছি ব্যাস। কই চুলে দাও, চুলে দাও, ক্লিপটা চুলে দাও, চুলে দাও। ক্লিপটাকে বারবার চুলে দিচ্ছে, এই দেখো, তাই যা দাও। আমি চুলটা আটকাই, ক্লিপটা দাও, ক্লিপটা দাও। আমি চুল বাঁধি, চুল বাঁধি, আমার চুলটা বাঁধি। কি মিমি দিচ্ছে না, কিশোরী দিচ্ছে না, মিমি কিশোরী দেয়নি। ও দিদুটা মিমি দেয়নি, কিশোরী দেয়নি। কি খাচ্ছ? জিলিপি, জিলিপি, জিলিপি খাচ্ছ? এখানে আমার লুচি হয়ে গেছে, ঠিক আছে। আজকে একটু বেশি করেছি, সেদিন একদম কম করেছিলাম, তো সবারই একটু টানাটানি হয়ে গেছিল, ওই জন্য আজকে 2-1টা বেশি করেছি। এখন চলো দিদুনকে একটা দিই। হ্যাঁ, দিদুনের রিয়াকশনটা শুধু একটু দেখো। কে খাবে এটা?
কে খাবে কে খাবে? আমি বলো। কেউ খাবে না কেউ খাবে না। দিদুটা তুমি নিবা না? নুচি খাও, নুচি। এই যে নুচি এনেছি, নুচি। তোমার ফেভারিট জিনিস, যাও নুচি। তোমার জন্য নুচি নিয়ে এসেছি। কি মজা! এরে বাহ, কি মজা! না ঠান্ডা হয়ে গেছে। নাও একটা নিয়ে নাও। ওরে বাবা, ওই বাবা, ফুলকো লুচি। ও মাই গড, নাও। নিয়ে নাও। থালাটা দিয়ে দাও। গরম আছে? গরম তো নাই। আমি ভাবলাম গরম আছে নাকি, তো দেখছি না গরম না, ঠান্ডা হতো। ওঠাতে তো ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, একটা নয়, একটা। হ্যাঁ ওটা নিয়ে নাও। খাও। হ্যাঁ, এ বাবা বিছানায় ফেলে। আচ্ছা এই থালে তুমি খাও। হ্যাঁ, দাঁড়ো। আর আমি মনে করি অসম্মান নয় কোনো নিজের জায়গা খাও। হ্যাঁ, একবার পেট ভরে খেয়ে নিবে। আর আমি মনে করি একদম পেটটু ভরে খেয়ে নিবে। অসম্মান নয় কোনো নিজের জায়গা নেওয়া। আচ্ছা একটা মাম দিয়ে দাও তো, একটা মাম দিয়ে দাও। লুচিতে না, এই যে দেখো আমার ভিডিওতে একটা মাম দিয়ে দাও। খাও। হ্যাঁ, আলুর দম দেবো, আলুর দম। দিদুটা আলুর দম দেব, খাচ্ছে দেখো, খরগোশের মতো খাবে কুটকুট করে। ভাবলি একটু কোথায় খাবে? সুন্দর করে খাও। আচ্ছা মিমি কিশোরী দেয়নি আজকে? মিমি কিশোরী দিচ্ছে না? ওটা খাও, এটা থাক, এটা আমি খাবো। মিমি কিশোরী দিচ্ছে না আজকে? মিমি কিশোরী দেয় না? কিশোরী দেয় না। মাম পড়ছে যে, মাম পড়ছে, যদি এখন থেকে পড়ছে, সেই সকাল থেকে পড়ে যাচ্ছে। এখন বাজে রাত্রি 8:30। শুধু দুপুরে উঠে খাওয়া দাওয়া করেছিল। আমি এই জন্য দুটো টিউশন নিতে পারি না। এক মামার পড়া করতে হচ্ছে, মামার পড়া ভালো করে না করলে মামা বকবে, স্যারের পড়া ভালো করে না করলে বাড়িতে অবজেকশন আসবে, কিন্তু পড়তে তো হবে সবটাই। পড়ছি সে সকাল থেকে, মাঝে 1 ঘন্টা করে রেস্ট নিচ্ছি আর 3 ঘন্টা পড়ে যাচ্ছি সমানে। খাও। আর আমাদের তিতলির 1 ঘন্টাতেই সব পড়া মুখস্থ হয়ে যায়। 1 ঘন্টা? 1 ঘন্টার কম লাগে একটু। 1 ঘন্টাও লাগে না পড়া মুখস্থ। আর ব্রিলিয়ান্ট আমার মেয়ে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমার দিদুনও গুড নাইট বলে দিল, ঠিক আছে? তো আজকের মতো